আমাকে যে বিয়ে করবে আমি তাকে এই বাড়িটা লিখে দিব। আমার সব কিছুর আছে, কোনো কিছুর অভাব নাই, শুধু আমার স্বামীর অভাব। তো প্রিয় দর্শক আপনারা শুনেন কি বলছে এই বোনটি, এই বাড়িটা বলে লিখে দিব। তো কি কারণে আসলে এই বাড়িটা এই বোনটি লিখে দিবে, কি সমস্যা এই বোনের, কি কারণে এই বোনটির বিয়ে হচ্ছে না, আমরা সেটাই জানার চেষ্টা করবো এই বোনটির কাছ থেকে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো বোন আপনার নামটা কি? আমার নাম হচ্ছে পিয়া। পিয়া, আপনার নাম পিয়া। তো পিয়া বোন, একটা দোষ ছাড়া তো এরকম একটি বাড়ি লিখে দিবেন বা অফার দিবেন এরকমভাবে তো বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে ক্যামেরার সামনে আসতেন না। আপনার কি দোষ আছে বা কি সমস্যা আছে একটু বলবেন? আমি একটা ছেলের সাথে রিলেশন করছিলাম। আচ্ছা, আজকে 1 বছর হয়েছে আমি রিলেশনটা করছি, জি। কিন্তু ছেলেটা আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে। আর ছেলেরা কিছু দোষ নাই কে, আমাদের মহল্লার কিছু পোলাপানে জানাজানি হয়েছে বা হয়েছে, তার জন্য ছেলেরা চলে গেছে। এখন আমার কোনো জায়গায় বিয়ে হয় না। মানে ছেলের সাথে রিলেশন করছেন বলতে কি এটা কি শারীরিক সম্পর্ক করছিলেন নাকি হ্যাঁ। অবৈধ সম্পর্ক করছিলেন? সেটা কি আর বলতে হবে? মানে- আপনারা তো বুঝতেই পারেন যে একটা ছেলে একটা মেয়ে মানে অবৈধ সম্পর্ক করে ধরা খাইছিলেন এলাকাবাসীর হাতে নাকি? হ্যাঁ। আচ্ছা, এরকম কয়দিন ধরা খাইছিলেন? একদিনই ধরা খাইছি, ধরা খাওয়ানোর পর থেকে মানে আমার বিয়ের সাথে আর হচ্ছে না। মানে ছেলেটা কি প্রেম করে আপনার সাথে রীতিমতো এইসব অপকর্ম করতো নাকি? জি। আচ্ছা, এগুলা পরে এলাকাবাসী জানলো, জানার পরে এখন কি বিয়ের প্রস্তাব যখন আসে তখন কি হয়? তখন এলাকার মহল্লার মানুষে বইলা দেয় যে মেয়েটা ভালো না বা এরকম মেয়ে একটা ছেলের সাথে ধরা খাইছে। তার আচ্ছা জন্য। আচ্ছা, সেই কারণে আপনার বিয়ে হচ্ছে না? আচ্ছা, সেই কারণে আপনি এই বাড়িটা দিতে যাচ্ছেন হ্যাঁ। তার নামে। তো এই বাড়িটা কি লিখে দিতে পারবেন আপনি? না, এবার আমি লেখা দিতে পারবো না, কিন্তু আচ্ছা, মানে আপনাকে যে বিয়ে করবে তাকে এই বাড়িটা কি লিখে দিতে পারবেন নাকি সেটা বলেন? না, আমি লিখে দিতে পারবো না। তাহলে কিভাবে দিবেন? সে এখানে থাকবে, খাবে, কাজকাম করবে। সেই জায়গায় থাকবে, খাবে, কাজকাম করবে। তো এই জায়গায় তো আমরা কয়টা রুম দেখতেছি? এই জায়গায় দেখতেছি তো তিনটা রুম। আপনারা থাকেন কোথায়? না, আমার রুম হচ্ছে একটা, আমি এই রুমে থাকি। কোন রুমে থাকেন? এই যে এই রুমে থাকেন? এই রুমে থাকি। আচ্ছা, তো বিশাল একটা বাড়ি দেখতে পাচ্ছেন দর্শক, এই বাড়িতে ওনারা থাকে। তো আপনারা কে কে থাকেন এই বাড়িতে? এই রুমে আমি আর আমার আম্মু থাকি, আর ওই 3টা আমি ভাড়া দিয়ে দিছি। ওই 3টা ভাড়া দিয়ে দিয়েছেন? হ্যাঁ। তো কত টাকা ভাড়া পান বোন? আমি মাসে 12,000 টাকা ভাড়া পাই। আচ্ছা। সেটা দিয়ে আমরা মা আজিয়ে চলাফেরা করি। মা আর মেয়ে চলাচল করেন? হুম। আচ্ছা, তো আপনার বাবা নেই? না, আমার বাবা নেই। আচ্ছা, বাবা নেই কেন? কি হয়েছিল আপনার বাবার? আমার বাবা ছোট থাকতে মারা গেছিল। আমি তে করে এইটা এখন চলতেছে আর কি। আচ্ছা, এটা কি আপনার আপন মা নাকি? না, এটা আমার সৎমা। সৎমা মানে বলতে কি আমাকে সে পালকান ছিল। আচ্ছা, পালক মা, তাহলে সৎ মা না তো এটা? আপনি কি উল্টাপাল্টা বলতেছেন যে পালক মা? এই পালক মারে বলতেছেন সৎ মা। তো আপনার প্রথম যে মা বা অরিজিনাল যে মা বাবা, তাদের গল্পটা একটু বলবেন। আপনার দেশের বাড়ি কোথায় বোন? আমার দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আচ্ছা, তো কিশোরগঞ্জের থেকে ঢাকা কিভাবে আসলেন আপনি? আমি কিশোরগঞ্জ থেকে ঢাকা আসছি। আমার তিনি পালকান ছিল ছোট আচ্ছা আচ্ছা, থাকতে। মানে কি কারণে আপনার বাবা মা তার কাছে পালক দিয়ে দিল? আমার বাবা মা গরিব ছিল, খাওয়াইতে পারে নাই, তার জন্য পালক দিয়ে দিছে আমাকে। আচ্ছা, তো আপনার তখন কত বয়স ছিল তখন? আমার তখন বয়স কত ছিল? 5-6 বছর হবে। 5-6 বছরের মতো বয়স হবে নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এই যে 5-6 বছর বয়সে যখন আসলেন তখন তো মানুষ অনেকটা বুঝতে পারে না যে কে আমার আপন মা, কে সৎ মা, ঠিক আছে? তো আপনি কি জানতেন, কত বছর পরে জানতে পারলেন যে উনি আপনার পালক মা বা বুঝতে পারলেন? আমি যখন মোটামুটি আমার 12 বছর হয়েছে তখন আমি আর কি জানতে পারলাম, মানে সবাই জানাজানি করলো যে এটা তো তোর আপন মা না, এটা তো তোর পালক মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তোর আপন মা তো কিশোরগঞ্জ। আচ্ছা, তো তোরা তো ঢাকায় পালক দিয়ে দিছে। আচ্ছা, তো এই যে আপনি বলতেছেন আপনাকে যে বিয়ে করবে এই বাড়িটা লিখে দিবেন, তো এই বাড়ি তো আপনার না, আপনার নামে না, বা এই বাড়ির মালিক তো কোনোভাবেই আপনি হইতে পারবেন না, তাহলে কীভাবে লিখে দিবেন? এটা আমার নানা আমার আম্মুরে দিয়ে গেছে, মানে থাকার জন্য পালক লিখিত আম্মুকে দিয়ে গেছে? হ্যাঁ, লিখে দিয়ে গেছে? লিখে দিয়ে গেছে যে এবারে তোরা ব্যস্ত পারবি না, কোনো কিছু করতে পারবি না, এমনি তোরা বসবাস করে খাইতে পারবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ঘর জামাই কেউ যদি থাকতে চায় তাহলে আসতে পারবে। তো আপনারা তো মা জি এক রুমে থাকেন, ঠিক আছে? তো আপনার যখন স্বামী হবে তখন তো সে আরেক রুমে চলে যাবে না? তখন তো রুম ভাড়া একটা কম পাইবেন। তো এখন 12,000 পান, তখন তো পাইবেন 8,000 টাকা। সেই টাকাতে কীভাবে চলবেন? সেটা দেখে কীভাবে চলবে? তখন সে টাকা দিয়ে আমার মা চলবে, আর আমাকে যে বিয়ে করবে সে তো আমাকে কামাই করে খাওয়াবে। তার তো ঘর ভাড়াও লাগতেছে না, কোনো কিছু লাগতেছে না, সে কামাই করবে, আমাকে ফালবে। আচ্ছা, তো আপনার তো একটা দাগ আছে নাকি? আপনার জীবনে তো একটা দাগ আছে, বিশাল দাগ, যে অন্য ছেলের সাথে বিয়ে ছাড়া হলো ধরা খাইছেন নাকি? হ্যাঁ। ধরা খাইছেন, এটা এলাকাবাসী জানে। তো আপনার মান সম্মান তো কিছুই নাই তেমন, না। সেই কারণে হলো আপনার বিয়ে হচ্ছে না। না। তো একটা ভালো ছেলে বা যে কর্ম করে খেতে পারে সে কেন আপনার মতো এরকম একটা খারাপ মেয়ে বা নষ্টা মেয়ে, যেটা কি বলি আমরা, এরকম একটা মেয়েকে বিয়ে করবে সেটা বলবেন?
করবে, এখন যদি আমার ভাগ্য থাকে তাহলে হবে, আর যদি না থাকে তাহলে তো হবে না। আচ্ছা সেটা তো আর আমার কিছু নাই, এখন আমি যেহেতু দোষী হয়েছি আচ্ছা, এখন তো এখানে আমার কিছু করবার নাই। যেহেতু একটা দোষী হয়ে গেছেন। হ্যাঁ। আচ্ছা, তো আমরা এটা জানবো, এই যে আপনার যে প্রেমিক তার নাম কি ছিল? তার নাম হচ্ছে সাইফুল। তো তার সাথে পরিচয়টা কিভাবে হলো একটু বলবেন? তার সাথে পরিচয় হয়েছে, মনে করেন আমি গার্মেন্টসে চাকরি করতাম, আচ্ছা। গার্মেন্টসে যাইতাম আইতাম, হ্যাঁ। তিনি গাড়ি চালায়। আচ্ছা তো আচ্ছা সেখানে মাঝখানে আমার পরিচয় হয় ওর সাথে। আচ্ছা। তোর সাথে এভাবে পরিচয় হইতে হইতে একদিন সে আমার বাসায় এলো, আয়সা বাসা ছিল, তারপর তো আপনি একজন বাড়িয়ালনির মেয়ে, এরকম সুন্দর একটা বাড়ি আছে, কত বড় একটা বাড়ি, বিশাল বাড়ি, বাড়িয়ালনির মেয়ে একটা ড্রাইভারের সাথে কেন প্রেম করলেন? তখন তো আর আমি জানি না যে সে ড্রাইভার, আমি ভাবছি হয়তো নিজের গাড়ি আছে এই কারণে সে গাড়ি চালায়। আচ্ছা আচ্ছা। এটা ভাবে তার সাথে আমি সম্পর্কটা করছি। তো সে প্রথম প্রস্তাবটা কিভাবে দেয় একটু বলবেন আমাদেরকে? আমি মার্কেটে গেছিলাম, মার্কেটে যাওয়ার পর তার সাথে দেখা হলো, দেখা হওয়ার পর আমি মনে করেন সে আমাকে বলতেছে, আপু আপনাকে অনেক সুন্দর লাগে, দেখার মতন একটা। আসলেই তো আপনি অনেক সুন্দর একটি মেয়ে। তো এভাবে 2-3 দিন আমার সাথে এভাবে কথা হয়েছে, তারপর একদিন আমার নাম্বার নিচ্ছে, মোবাইল নাম্বার। তো একটা মেয়ের নাম্বারটা চেলো আর নাম্বারটা দিয়ে দিলেন, কারণটা কি? আপনিও কি তার উপরে ক্রাশ খেয়েছিলেন নাকি? হ্যাঁ, আমি একটু হালকা তারপর কাশ খাইছিলাম, তার জন্য আচ্ছা। নাম্বারটা চাওয়া মাত্র আমি দিছি। আচ্ছা আচ্ছা। তো এভাবে নাম্বার। সে কি অনেক সুন্দর ছিল নাকি? না, সে কালো ছিল, শ্যামলা কালো। শ্যামলা কালো? হ্যাঁ। কিন্তু এমনি স্মার্ট ছিল দেখে আমারও। ও আচ্ছা, স্মার্ট ভাবে চলাফেরা করতো। হ্যাঁ। আপনি তো আমরা দেখছি মাশাআল্লাহ স্মার্ট ভাবে চলাফেরা করেন, ঠিক আছে। তো আপনি একজন বাড়িয়ালির মেয়ে আসলে, তো একটা ড্রাইভারের প্রেমে কিভাবে পড়লেন একটু বলবেন? এই যে কথা বলতে বলতে তারপর ওর প্রেমে পড়ে গেলাম, বাবু প্রস্তাব দিল আমার, আমিও রাজি হয়ে গেলাম। আচ্ছা, যখন আপনি জানতে পারলেন যে ও একটা ড্রাইভার, ঠিক আছে, তারপরে কি রিয়াকশন হলো আপনার? যখন জানলাম উনি ড্রাইভার, তখন বললাম যে ঠিক আছে, ড্রাইভার তো এটা কর্ম করে খাইতেছো, তুমি তো চুরি করে খাইতেছো না। আচ্ছা আচ্ছা এটা তোমার কর্মজীবন, সমস্যা নাই আমার। আচ্ছা। তুমি যদি সম্পর্ক রাখতে চাও তাহলে রাখবা, আমার কোনো সমস্যা নাই, আমি ঠিক আছে বাড়িগুলোর মেয়ে, তাতে কি হয়েছে? তুমি তো কর্ম করে খাইতেছো, আর গাড়ি তো এটা তোমার নিজের, তুমি তো অন্য জনের গাড়ি চালাইতেছো না। আচ্ছা তখন এভাবে বললাম, বলার পর বললো আচ্ছা। আচ্ছা, তো তারপরে আপনাদের সাথে যে শারীরিক সম্পর্কটা বা অবৈধ সম্পর্কটা কিভাবে হলো? এটা হচ্ছে সে কথা বলতে বলতে একদিন আমার বাসায় আইছিল। আচ্ছা আচ্ছা। তারপর বাসায় আসার পর আমরা দুজনে ঘরে দরটর আটকে কথা বলছিলাম, বরাবর। মানে তখন কি আপনার মা ছিল না? না। তার মানে কি আপনারও তো সাই ছিল, যেহেতু মা নাই, তুমি এর মধ্যে বাসায় আসো, আমরা নিরিবিলি কথা বলি। হ্যাঁ, আপনারও সাই ছিল। আমি বলছি ওকে বাসায় আসতে। বাসায় এসে কি করতে চেয়েছিলেন আপনি? সেটা কি আপনার কাছে বলতে হবে? সেটা আপনি বুঝেন না, এটা কি বলতে চাইতেছি আমি? না না, একটা ছেলে তো চায় একটা মেয়ের সাথে একান্ত নিরিবিলি সময় কাটাতে, কিন্তু মেয়েরা তো বিয়ের আগে এগুলো করতে চায় না বা দিতে চায় না। যে ভুলটা আপনি করছেন, আপনি একটা ভুল করছেন না? হ্যাঁ। এখন আপনার বয়স কত? এখন আমার বয়স 25। 25টা একটু বেশি হবে মনে হয়, না 27 হবে বা হতে পারে। আচ্ছা, হতে পারে, হ্যাঁ, না একটু বেশি হতে পারে। দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে পিয়া বোনটির বয়স কত হবে সেই বিষয়টা কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তো এই যে তার মানে আপনারও একটা আগ্রহ ছিল, যেহেতু আমার বাসা খালি, আমার মা নেই বাসার ভিতরে, ঘরের ভিতরে হলো মা ছিল না, বাসাটা ফাঁকা ছিল, সেই জন্য আপনি সাইফুলকে ডেকে আনলেন। হ্যাঁ। আচ্ছা, ডেকে আনার পরে এরকম কতদিন ডেকে এনেছিলেন? ওকে প্রথম একদিন ডাক দিয়েছি, তারপরে যখন ও সুযোগ পাইতো তখন আমার বাসায় আসতো। আস্তে আস্তে আমার মা জানতো, আচ্ছা, কিন্তু আমার মা কিছু বলতো না। আমার মা ভাবতেছে যে একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক থাকতেই পারে, বন্ধু হিসাবে কথা বলতেছে আচ্ছা। বা ভালোবাসার মানুষ। যদি ছেলে বিয়ে করে তাহলে আমার মায়ের কথা বললে সমস্যা তো নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলে বিয়ে করলে ও মাও জানতো হ্যাঁ, নাকি? আমি মার সাথে সবকিছু শেয়ার করছি। আচ্ছা। আর আমার মাকে আমি সবসময় বন্ধুর মতন ভাবি। আচ্ছা, মাকেও বন্ধুর মতো পাবেন, যেহেতু হ্যাঁ। পালক মার সাথে একটা বন্ধুর মতো সম্পর্ক ছিল। হ্যাঁ। আচ্ছা, তো সেই ছেলে সাইফুল আপনাকে কি কি স্বপ্ন দেখিয়েছিল? সে স্বপ্ন দেখাচ্ছিল সে বিয়ে করবে, আমাকে বিয়ে করে আমার সাথে ঘর সংসার করবে। আমি এত বড় লোকের মাইয়া, একটা বাড়িওয়ালির মাইয়া আমাকে বিয়ে করলে ওর অনেক সুখী হবে, তার জন্য আমাকে ই করছিল। আচ্ছা, তারপরে বিয়েটা হলো না কেন আসলে? বিয়েটা হলো না, মহল্লা পোলাপানে জানাজানির পর। জানাজানির পরে তো আমরা যেটা দেখি, যখন একটা মেয়ে বা একটা ছেলেকে একটা রুমের ভিতরে আটকায় ধরে পোলাপাইনরা, এলাকার পোলাপাইনরা বা এলাকার মুরব্বীরা বিচার সালিশ করে তো তাদেরকে বিয়ে দিয়ে দেয়। তো সাইফুল বাচ্চা গেল কেমনি? আপনাকে বিয়ে না করে চলে গেল কিভাবে? সেটা মানে এলাকার ছেলেরা টাকা পয়সা খায়া হয়তো ই করে দিছে, না হলে আমি চাইছিলাম যে যেতে আমরা ধরা পড়ে গেছি ঘরের ভিতরে, তাহলে বিয়ের সাথে করে ফেলবো। আচ্ছা, কিন্তু আমার ছেলে টাকা দিছে কিনা তা আমি জানি না, তার জন্য ও বাচ্চা গেছে, তার জন্য আমার এখন আর বিয়ের সাথে হচ্ছে না। এটা কত বছর আগের ঘটনা? এই তো 5 বছর। এই 5 বছর ধরে আপনার বিয়ে হচ্ছে না নাকি? না। এর আগে বিয়ে করেছিলেন? না। আচ্ছা, এটাই আপনার জীবনে কি প্রথম প্রেম, না এর আগেও প্রেম টেম করেছিলেন? না, আমার এটাই জীবনে প্রথম প্রেম। এটাই প্রথম প্রেম। আচ্ছা, এখন আপনাকে যে বিয়ে করবে তাকে এই বাড়িটা দিয়ে দিবেন নাকি? হ্যাঁ। মানে এই বাড়ির নামের মালিক হবে কিন্তু কাগজপত্রের মালিক হবে না? না। আচ্ছা,
তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমার সাথে যোগাযোগ করতে চাইলে মেসেঞ্জারে যোগাযোগ করবে, আমার সাথে মেসেঞ্জারে নক করে আমার সাথে যোগাযোগ করা যাবে। মানে এটা কি চ্যানেলের মাধ্যমে না আপনার নাম্বার দিয়ে দিবেন বা আপনার মেসেঞ্জার দিয়ে দিবেন? না, চ্যানেলের মাঝখানে। চ্যানেলের মাধ্যমে। তো প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর এই বোনটির সাথে কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই মেসেঞ্জারে মেসেজ দিয়ে রাখবেন, আমরা ফ্রি সময় উত্তর দেবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।